হলদে সবুজ ওরাং ওটাং, পা পিছলে চিৎপটাং, বলে গেছেন তাহের আলী, ধর্মতলায় কর্মখালি। এই হলদে সবুজ ওরাং ওটাং, প্রথমেই একটা কালার নিয়ে একটা শব্দ বলা হয়েছে। এই যে হলদে সবুজ, এই কালার, হলদে সবুজ বলে নয়, যে কোনো কালার আমাদের ব্রেন ভাইব্রেশনকে কন্ট্রোল করে। যে কোনো কালার আমাদের ভাগ্যকে কন্ট্রোল করে। যে কোনো কালার আমাদের ডেস্টিনিকে কন্ট্রোল করে। যে কোনো কালার আমাদের সাকসেসকে কন্ট্রোল করে। যে কোনো কালার আমাদের বুস্ট আপ করার যে ক্যাপাবিলিটি তাকে কন্ট্রোল করে। কালার এফেক্ট যদি আপনার লাইফে সঠিক মাত্রায় সঠিকভাবে যদি না এফেক্ট ফেলে, তাহলে কিন্তু আপনার এনার্জি গেইন হবে না। আপনার হওয়া জিনিস, সাজানো বাগান আপনার শুকিয়ে যেতে পারে। কালার এফেক্ট আপনার লাইফে সঠিকভাবে কোনো সেক্টর না তৈরি করতে পারে। ইয়েস, ঠিকই ধরেছেন আজকে দর্শক বন্ধু, আমি কালার এফেক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। কালার এফেক্ট পার্ট অফ সায়েন্স, কালার এফেক্ট পার্ট অফ অ্যাস্ট্রোলজি। 1000-1500 বছর আগের একটা শাস্ত্রতে আমাদের ব্রেনে যে কালার এফেক্ট কতভাবে আমাদের ব্রেনকে বুস্ট আপ করে, ব্রেনকে চার্জ করে, ব্রেনকে এনার্জি দেয়, এই এতগুলো বিষয়ের উপরে রিসার্চ করেছে আজকে মানুষজন কালার থেরাপি, কালার এফেক্ট নিয়ে। আমি আজকে 15 বছর ধরে কথা বলছি, আজকে লোকজন সেই কথা বলছে। অ্যাস্ট্রোলজি বলেছে 1000 বছর আগে যে কালার থেরাপি, কালার এফেক্ট একটা মানুষের গুণগত মানকে সবসময় একটা ইনক্রিজমেন্ট কিংবা একটা এনরিচমেন্ট দেয়। সেই ক্ষেত্রে যদি কালার আপনার লাইফে সঠিক মাত্রা তৈরি করতে না পারে, তখনই কিন্তু আপনার জীবনে নানান রকম ভুলভাল সিদ্ধান্ত নিয়ে লাইফের অনেকটা ব্যালেন্স নষ্ট হয় এবং আপনার লাইফ ডিস্ট্রয় হয়ে যায়। যেমন প্রচুর মানুষ আছে যারা ব্ল্যাক খুব পছন্দ করে। তুলা রাশির মানুষ, কুম্ভ রাশির মানুষ, মকর রাশির মানুষ, বৃশ্চিক রাশির মানুষ, এরকম প্রচুর মানুষ আছে যারা ব্ল্যাক কালার ভীষণ পছন্দ করে। যদি পুরুষ ব্ল্যাক কালার খুব পছন্দ করে, তখন আপনারা দেখতে পাবেন এই ব্ল্যাক কালারের পছন্দের জন্যে এরা কিন্তু যতটা বডি এফেক্ট দিয়ে কাজ করে তার থেকে ঢের বেশি মেন্টাল এফেক্টে কাজ করে। এরা দৈহিকভাবে অলস হয়, কিন্তু মস্তিষ্কর জায়গায় দাঁড়িয়ে এরা ভীষণ এনার্জেটিক হয়। এরা যে কোনো কাজ প্ল্যান ওয়াইজ গুছিয়ে সাজিয়ে করতে ভীষণ সক্ষম হয়। দোজ পারসনস আর প্ল্যানার, প্ল্যান মেকার। এরা প্ল্যান মেক করে যাদের ব্ল্যাক পছন্দ। উল্টো দিকে যদি কোনো মেয়ের যদি ব্ল্যাক কালার পছন্দ হয়, তাহলে সবসময় জানবেন যে সে কিন্তু ভীষণভাবে এনার্জাইজড হয়। সে কিন্তু যে কোনো জায়গাতে দাঁড়িয়ে লিডারশিপ খুব পছন্দ করে। সে কিন্তু যে কোনো বিপদে ভয় না পেয়ে সামনে দাঁড়িয়ে সেই বিপদের মোকাবেলা করে, যদি মেয়েদের ব্ল্যাক কালার পছন্দ হয়। এবং তারা একটু সেন্সিটিভ হয়। আবার একইভাবে যেসব ছেলে মেয়েদের রেড, লাল কালার পছন্দ, এরা প্রচন্ড ইমোশনাল হয়। এরা রাজনৈতিক সেক্টরে ভীষণভাবে তারা এফেক্ট ফেলে এবং সেই দিকে তাদের একটা ডেভেলপমেন্ট দেখা যায়। এদের লিডারশিপ কোয়ালিটি থাকে। এরা লিডারশিপের জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষকে এরা অনেক সোশ্যাল সাপোর্ট করে। অতএব এই গ্রাউন্ডে দাঁড়িয়ে কিন্তু এদের ডেভেলপমেন্ট, এদের এনার্জেটিক লেভেল, এদের বন্ধুদের রক্ষা করার সেক্টর প্রচন্ড ভালো হয়। আর নেগেটিভ দিক ধরলে এরা ভীষণ, যেহেতু তোষামত প্রিয় হয়, তো সমস্যা হলো এটা প্রচুর লোক এদের তোষামত করে ঠকিয়ে এদের কাছ থেকে প্রচুর অর্থ কিংবা এদের ব্রেন এরা ইউজ করে তারা দাঁড়িয়ে যায়। এরা কিন্তু সেইখানে যে একটু মেন্টাল ডিপ্রেসড হয়ে পড়ে। যারা রেড কালার পছন্দ করে, যারা আকাশী কালার পছন্দ করে, এরা খুব সফিস্টিকেট হয়। এদের ভাবনা চিন্তার মধ্যে একটা সফিস্টিকেসি আছে। এদের ভাবনা চিন্তার মধ্যে একটা উচ্চ যোগ থাকে।
এরা ভীষণ মিউজিক্যাল হয়। যারা বেগুনি কালার পছন্দ করে তারা সব সময়তেই যে কোনো সেক্টরে এরা সামনে আসা পছন্দ করে না, এরা পেছন থেকে গেম সাজিয়ে কাজ করা খুব পছন্দ করে। ফিল্ম ডিরেক্টর কিংবা প্রডিউসার কিংবা বিভিন্ন জায়গাতে যারা কোম্পানির ডিরেক্টর লেভেলে থাকে এরা কিন্তু ভায়োলেট কালার পছন্দ করে, কারণ এরা পেছন থেকে গেম সাজানো পছন্দ করে, সামনে আসা পছন্দ করে না। যদি মহাভারতের হিসাব আমরা দেখি তাহলে আমরা দেখব শকুনি, মামা শকুনি যেমন পেছন থেকে একটা গেম সাজাতেন, তিনি কখনোই ফ্রন্ট ফেসে আসতেন না। ফ্রন্ট ফেসে থাকতেন দুর্যোধন আর পেছন থেকে খেলা চালাতেন শকুনি। অনেকটা সেই রকম ব্যাক সেক্টরে কাজ করে। রামায়ণ দেখলে পুঁজি মন্থরা ব্যাক সেক্টরে কাজ করে। এই হলো বেগুনি কালারের একটা এফেক্ট। যারা ব্যাক সেক্টর থেকে পেছন থেকে, আমি খারাপ ভালো বলছি না, বাট প্ল্যানিং সাজিয়ে কাজ করায় কাউকে দিয়ে, নিজে সামনে এগিয়ে দাঁড়ায় না। সাদা, যারা সাদা কালার খুব পছন্দ করেন কিংবা অফ হোয়াইট খুব পছন্দ করেন কিংবা ক্রিম কালার খুব পছন্দ করেন, এরা সব সময়তেই একটু চুপচাপ থাকা পছন্দ করে। ভীষণ সৌন্দর্য প্রিয়তা এদের ভেতরে থাকে। এরা সৌন্দর্য সেক্টরটাকে ভীষণ ভালোবাসেন এবং সৌন্দর্য নিয়ে কাজ করা পছন্দ করেন। এদের পড়াশোনার সেক্টর খুব ভালো হয়, সফিস্টিকেট হয়, লোকের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে না, বেশি চিৎকার চেঁচামেচি পছন্দ করে না, নিস্তব্ধতায় দাঁড়িয়ে নিজেদের জায়গায় ডেভেলপমেন্ট সবসময় এরা করে। এই জন্য এই ধরনের লোকেরা রাইটার হয়, লেখক হয়, কবি হয়। এরা সাদা কালারকে ভীষণ পছন্দ করে। কিংবা অনেকে যারা ধ্যান করে কিংবা সন্ন্যাসী, এদের কাছে সাদা কালার ভীষণ পছন্দ। সাদা, গেরুয়া এগুলো অনেকটা কাছাকাছি রকম ব্রেন এফেক্ট তৈরি করে। আমাদের ব্রেনে সূর্য থেকে যে রে আসে তাতেই যে বেনিয়া সহকলা 7টা রং আছে সেটা ব্রেনে পড়ে ব্রেনের এফেক্ট তৈরি করে। ব্রেনের কম্পন বাড়ে, ব্রেনের কম্পন কমে। এই কম্পনের ওপরে কালার এফেক্ট মিশ্রণ করে কিন্তু আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে সেগুলো ধরা পড়ে। যারা পিঙ্ক কালার পছন্দ করে তারা সবসময়তেই কিন্তু একটু ভার্সেটাইল হয়, এরা প্রচুর প্রতিভাশালী হয়, কিন্তু এরা সবসময়তেই যে কোনো কাজ খুব অবহেলায় করে ফেলতে পারে। এরা হাসতে হাসতে প্রচুর 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 ইম্পর্টেন্ট কাজ কিন্তু এরা উঠিয়ে দিতে পারে। এই পিঙ্ক কালার যাদের পছন্দ তারা কিন্তু খুব খ্যাতনামা হয়, তাদের কিন্তু খ্যাতির একটা পর্যায় সবসময় দেখা যায়। যারা সবুজ কালার পছন্দ করে তারা খুব টকেটিভ হয়, কথা বলতে ভীষণ ভালোবাসে, বিভিন্ন জায়গাতে ব্যালেন্স করে চলতে খুব ভালোবাসে। কোথাও প্রচন্ড ঝগড়া হচ্ছে, তাদের মাঝখানে এরা ঢুকে গিয়ে কিন্তু সেই ঝগড়ার জায়গাটাকে আস্তে করে মিটিয়ে দিয়ে দুটো পার্টিকে আলাদা করে দেবে। তাদের কথাতে মানে জিভেতে মা সরস্বতী বসে থাকে এবং এরা খুব বুদ্ধিমান হয় এবং এরা বাচ্চাদের সঙ্গে মেলামেশা করা, গল্প করা খুব পছন্দ করে এবং এরা খুব সহজ সরলভাবে জীবন কাটানো ভীষণ পছন্দ করে। এরকম ভাবে বিভিন্ন কালার, বিভিন্ন এফেক্ট আমাদের ব্রেনে কাজ করে এবং সেখান থেকে কিন্তু আমাদের সাকসেস বেরিয়ে আসে। সেখান থেকে কিন্তু আমাদের চিন্তা শক্তির ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের সবসময়তেই একটা বুস্ট আপ, ইন্টারনাল এনার্জেটিক লেভেলকে বুস্ট আপ করে এবং সেই বুস্টিংয়ের জন্যই কিন্তু আমাদের যাবতীয় সেক্টরগুলো এনার্জাইজড হয়ে আমরা সাকসেস পাই। কিন্তু কোনোটাই বেশি ভালো নয়। যার মাথাতে বেশি ব্ল্যাক বেশি কাজ করে সে কিন্তু এনার্জি কখনো পাবে, কখনো পাবে না। যার মাথাতে কমলা রং কাজ করে তার আবার ক্রোধ বেশি, অভিমানী, রাগী এবং সে তার কথা মতো কোথাও কিছু না হলে সে কিন্তু তখন সেই জায়গাতে চেঁচামেচি শুরু করে দেবে, কারণ তার কথা মতো হয়নি বলে। এবং এরা খুব আইনানুগ হয়, নিজের সপক্ষে বিভিন্ন বিভিন্ন যুক্তি খাড়া করে নিজের মতকে প্রকাশ করতে যায়। যারা কমলা রং পছন্দ করে কিংবা লাল রং পছন্দ করে, এইভাবে কালার এফেক্ট একটা মানুষকে দারুণভাবে বুস্ট আপ করে। তাহলে আপনি অ্যাস্ট্রোলজি মানুন আর অ্যাস্ট্রোলজি না মানুন, এই কালার এফেক্টের মাধ্যমে অ্যাস্ট্রোলজি কিন্তু আপনার সাথেই হাঁটছে। যদি আমার এই রকম কালার এফেক্টের ওপরে, বিয়ের ওপরে,
লাইফে ডেভেলপমেন্টের উপরে আরো অনেক ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর যদি এরকম ইন্টারেস্টিং বিভিন্ন বিষয়ে আলোচনা জানতে চান, তাহলে অবশ্যই এটিকে আপনাকে লাইক করে নিতে হবে এবং শেয়ার করতে পারেন আপনার নিজের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের ভেতরে। আর আরো যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নিন আমার এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।